Hello friend, Assalamu alaikum. It's me Sigma from Sigma's World. Welcome to my new vlog. তো আজকে আমরা সবাই মিলে বসেছিলাম নদীর ধারে। তখন আমাদের এলাকার একজন কাকা তার ব্যবসার কিছু সবজি এনেছিল। সেখান থেকে আমাদের কিছু টমেটো দিল ভর্তা বানিয়ে খাওয়ার জন্য। এখানে আমার বড় বোন সেটার প্রস্তুতি নিচ্ছিল। সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা ভর্তা নিয়ে বাসায় চলে আসলাম। সবাই খুব এনজয় করে ভর্তা খাচ্ছিলাম। এখানে আমরা কিছুক্ষণ লুডো খেললাম। আজকে সব বোনেরা একত্রিত হয়েছি কারণ বাসায় প্রোগ্রাম আছে। আজকে আমার দাদার 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম দেওয়া হবে। এখানে সব চাচারা মিলে রান্নার কাজে ব্যস্ত। আর উনি হচ্ছেন আমার দিদার কাকা। বেসিক্যালি আজকের রান্নাটা উনিই করবেন। আমাদের বাসায় প্রায় ছোটোখাটো আয়োজন উনিই রান্না করে থাকে। আর এখানে হুজুরদের সকালে খাওয়ানোর জন্য রেখেছিল গরুর মাংস ভুনা। এখানে আমার আব্বু চুলা ফিট করছে। ভুনা খিচুড়ির জন্য মাংসগুলো আলাদা করে ভেজে নিচ্ছে আমার ছোট কাকা। তারপর চুলাতে বড় একটা পাতিলা বসিয়ে দেওয়া হলো। এখানে কিছু পরিমাণ তেল দেওয়া হলো। তেল গরম হয়ে আসার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়া হলো। তারপর এখানে পরিমাণ মতন এলাচ, লং, দারচিনি এগুলো দিয়ে তারপর আবার একটু ভেজে নেওয়া হলো। এখানে পরিমাণ মতন রসুন বাটা, আদা বাটা দিয়ে দেওয়া হলো। আজকের আয়োজনে ভুনা খিচুড়ির প্ল্যান করেছিল সবাই, তাই এখানে ভুনা খিচুড়ির রান্না চলছে। এখানে পরিমাণ মতন মরিচের গুঁড়া। আজকে প্রায় বেশিরভাগের রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে রান্না করা হবে। এখানে আবার হলুদের গুঁড়াটা দিয়ে দেওয়া হলো। আমাদের বাসায় প্রায় বেশিরভাগই রান্না আমার কাকা করে থাকে। তার হাতের রান্না খুবই মজা, তাই আমরা সবাই তার হাতের রান্না খেতেই প্রেফার করি। আস্তে আস্তে প্রায় সব ধরনের মশলাই এখানে অ্যাড করা হবে। এখানে জিরার গুঁড়া দেওয়া হলো। যেহেতু ভুনা খিচুড়ি রান্না হবে তাই এখানে অবশ্যই ভুনা খিচুড়ির মশলা দিতে হবে। এখানে 2 প্যাকেট রাঁধুনি ভুনা খিচুড়ির মশলা অ্যাড করা হলো। তারপর ভালো করে সব মশলাগুলো আবার একটু রান্না করে নেওয়া হলো। এখানে আবার অ্যাড করা হলো রাঁধুনি হজের গুঁড়া। তারপর এটাকেও আবার একটু রান্না করে নেওয়া হলো। সামান্য পরিমাণ পানি দিয়ে অ্যাড করা হলো সয়া সস। তারপর এখানে টমেটো সসও অ্যাড করা হবে। রান্নাটা সহজ মনে হলেও এটা কিন্তু খুবই পরিশ্রমের। এখানে আপনারা আমার কাকার ফেস দেখলে বুঝতে পারবেন যে কতটা কষ্ট হচ্ছিল রান্না করতে। মূলত এই কষ্টের মাধ্যমেই সে প্রকাশ করছে তার বাবার প্রতি তার ভালোবাসা। এখানে আবার এক্সট্রা স্বাদের জন্য অ্যাড করা হচ্ছে বারবিকিউ সস। এটা দিলে খিচুড়িটা আরও একটু লোভনীয় হয়ে ওঠে। তাই আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখানে সামান্য পরিমাণ ভিনেগারও অ্যাড করা হয়েছে। এখানে একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে মশলাগুলো। শুধু আমার দাদার নয়, আমার বড় জেঠুর অনুষ্ঠানে রান্না করে থাকে আমার ছোট কাকা। তারপর এখানে আমার ছোট বোন বলছিল, দেখো খিচুড়ির মশলাটা কত সুন্দর আর লোভনীয় হয়েছে না। এখানে আবার আমার বোনের ছেলে বলছিল, চকলেট খাবার নাও। তারপর আগে থেকে ভেজে নেওয়া মুরগির মাংসগুলো মশলার সাথে অ্যাড করে দেওয়া হলো। পরক্ষণে সবার মনে পড়লো এখানে তেজপাতা দিতে ভুলে গেছে। তারপর এখানে অল্প পরিমাণে তেজপাতা অ্যাড করে দেওয়া হলো। এক্সট্রা স্বাদের জন্য কিছু চিনি অ্যাড করা হলো। তারপর আরেকটা পাতিলে পেঁয়াজ কুচি আর কিছু মশলা ভেজে নেওয়া হলো। এখানে পরিমাণ মতন পানি মেপে দেওয়া হচ্ছে, কারণ পানির পরিমাণ কম বেশি হলে খিচুড়িটা হবে না। তারপর এখানে পরিমাণ মতন মুগ ডাল দিয়ে দেওয়া হলো। আজকের খিচুড়িতে 2 ধরনের ডাল অ্যাড করা হবে। এখানে ফার্স্ট অফ অল মুগ ডালটা দিয়ে দেওয়া হলো। এখানে মুগ ডালটা একটু রান্না হয়ে আসলে এখানে সামান্য পরিমাণ কাঁচা মরিচ অ্যাড করা হবে। তারপর আগে থেকে মেপে রাখা পানিগুলো আস্তে আস্তে করে এখানে অ্যাড করা হলো। তারপর এই পানিতে পোলাওয়ের চাল দিয়ে দেওয়া হলো। পোলাওয়ের চালগুলো একটু ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আরেকটা ডাল অ্যাড করা হবে। বেসিক্যালি ওই ডালটা অ্যাড করা হবে খিচুড়িটা একটু ঘন হওয়ার জন্য। আমাদের এখানে ভুনা খিচুড়ি হবে, তাই এটা শুনে আশেপাশের সব বাচ্চারা এসে দেখছিল খিচুড়ি হয়েছে কিনা। এখানে দেখেন সবাই বসে রয়েছে খিচুড়ি কখন হবে সেই আশা। এই পর্যায়ে এসে আমার কাকার হাত অলরেডি লাল হয়ে গেছে।
এখানে আগে থেকেই মাংস কষিয়ে রেখেছিল, ওগুলো ঢেলে দেওয়া হলো খিচুড়িতে। এখন এই খিচুড়িগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন আমার কাকা একলা একলা কত কষ্ট করছে। এদিকে আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছি কখন খিচুড়ি হবে। প্রায় 10 মিনিট পর খিচুড়িটা দেখতে কিছুটা এরকম হয়েছে। কি লোভ লাগছে? আমারও হচ্ছে। তাই আমি সবার আগে বড় একটা প্লেট নিয়ে আসলাম কাকার কাছে। বললাম, আমাকে দাও। দেখি অনেকগুলো করে দিচ্ছে। পরে বললাম, না না আর লাগবে না। পরে দেখি না, এগুলো তো আমার জন্য না, এনেছিল মুরব্বিদের জন্য। এই যে সবাই মিলে খাচ্ছে এখানে, ছেলেরা, মেয়েরা, বাচ্চারা, বয়স্ক লোকেরা। এখানে আমার ভাগ্নিরা সবাই ভিডিওতে আসতে চাইলো, তাই ওদেরকে একটু নিলাম। এখানে আমি কিছু উপলব্ধি করতে পারলাম, দেখলাম লেগ পিসটা আমি তখন মনের খুশিতে আমি খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে নদীর ধারে বসেছিলাম। তখন দেখলাম আমাদের এলাকার আরেকজন কাকা কিছু মাছ ধরছে। মাছগুলো দেখতে চাওয়ায় কাকা পাড়ে নিয়ে আসলো। বেশ কয়েকটা মাছ এসেছিল, কিন্তু মাছের থেকে বেশি কাঁকড়া এসেছিল। আমরা বললাম, এত কাঁকড়া কি করবা? কাকা বলল, এগুলো কিছুই ফালানো যাবে না, এগুলো এভাবে ভেঙে হাঁসকে খাওয়ানো হবে। আমাদেরকেও কিছু কাঁকড়া দিল খেলার জন্য। আমরা প্রায় সবাই নিয়েছিলাম একটা একটা করে কাঁকড়া। আর এভাবে শেষ হয়ে গেল আজকের ব্লগটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই এভরিওয়ান।